আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য। তুমি বিশ্বস্ত, তুমি দয়ালু, তুমি প্রেমিক। আজকে এই সন্ধ্যায় আবার আমাদেরকে তোমার কাছে আসার সুযোগ করে দিয়েছ। অন্তর থেকে তোমাকে ধন্যবাদ দিই যিশু বাবা। আমাদের সাথে কথা বলো তোমার পবিত্র বাক্য থেকে। আমাদেরকে সুস্থ করো প্রভু, আমাদের আত্মাকে সুস্থ করো, আমাদের জীবনকে সুস্থ করো এবং আমাদেরকে তোমার ইচ্ছা এবং তোমার পরিকল্পনাকে জেনে তা পালন করতে সাহায্য করো। পবিত্র আত্মা আমাদের সাথে কথা বলো, যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাইবেলে ঈশ্বর তিনি কে সেই বিষয়ে বহু জায়গায় লেখা রয়েছে। আজকে আমরা আলোচনা করতে চাই তার একটা বিশেষ চরিত্র নিয়ে। বাইবেল লেখা আছে তিনি আমাদের যত্ন নেন, এবং কতটা যত্ন নেন, এমনকি বাইবেল বলছে যে একজন মা তার সন্তানকেও যদি ভুলে যায়, তিনি কখনো আমাদেরকে ভুলে যাবেন না। কত অদ্ভুত না প্রতিজ্ঞা! এমন প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা একজন সন্তান তার মায়ের কাছ থেকেও যে স্নেহ পায় না, সেই স্নেহ, সেই ভালোবাসা তার থেকেও বেশি ঈশ্বর তিনি দেন। বাইবেলে বহু জায়গায় লেখা রয়েছে না। আমি একটা বিষয় চিন্তা করি, যখন মোশি তিনি হয়েছিলেন, বাইবেলে কাছে মোশি তিনি দেখতে সুন্দর ছিলেন, এবং সেই সময় প্রত্যেকটা পুত্র সন্তানকে নীল নদে ফেলে দেওয়া হতো। এটাই ছিল ফরৌনের আদেশ, যেন ইসরায়েল জাতি তাদের পুরুষের সংখ্যা যেন বৃদ্ধি না পায়। বর্তমানে আমরা দেখতে পাই ঈশ্বর তিনি তার প্রতিজ্ঞাকে যেভাবে তিনি স্মরণ করেছিলেন, সেই জন্য ইসরায়েল জাতিকে কেউ বিনাশ করতে পারেনি কখনো। মোশির সময়, মোশি যখন 3 মাস বয়স, তারপরে তার পরিবারের লোকেরা চিন্তা করেছিল যে এরপরে আর ওকে লুকিয়ে রাখা যাবে না, সবাই দেখে ফেলবে আর ওকে ফেলে দেওয়া হবে নীল নদে। সেই জন্যে তারা কী করেছিল, একটা পেট্রায় করে, একটা বাস্কেটে করে, বলা যায় ঝুড়ি করে, তাকে নীল নদে ভাসিয়ে দিয়েছিল। যেখানে তাকে ফেলে দেওয়া হতো সেই নীল নদেই তাকে একটা পেট্রায় করে, তাকে বিছনা করে তার মধ্যে মোশিকে রেখে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এবং নজর রাখা হয়েছিল যেন মোশির কোনো ক্ষতি না হয়। এবং দেখুন, অদ্ভুত ঈশ্বরের পরিকল্পনা না? যখন আমরা ফেল করি আমাদের জীবনের সুরক্ষার বিষয়, ঈশ্বর তিনি কোনো মহান পরিকল্পনা করেন। কেউ জানতো না কিভাবে মোশি তিনি বাঁচবেন, কিন্তু ঈশ্বর তিনি আগে থেকে ঠিক করে রেখেছিলেন যে মোশিকে তিনি অদ্ভুতভাবে বড় করবেন, এবং কোথায় বড় করবেন? সেই প্যালেসে, সেই রাজার গৃহে, যে রাজা আদেশ করেছিল পুত্র সন্তানকে নদীতে ফেলে দাও। আর সেই পেট্রাটা ভাসতে 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 ভাসতে, বাস্কেটটা ভাসতে 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 গিয়ে সেইখানে পৌঁছায় যেখানে ফরৌনের বোন সে স্নান করত। রাজার বোন স্নান করতে গেছে, আর তারা দেখতে পায় সেই পেট্রাটা, সেটাকে তুলে নিয়ে আসা হয়। দেখতে পায় একটা ছোট্ট পুত্র সন্তান। তারা তাকে সেই নীল নদে ফেলে না দিয়ে তাকে নিয়ে যায় নিজের ঘরে এবং নিজের সন্তান করে বড় করে তোলে, এবং তার নাম মোশি রাখে। আর মোশি নামের অর্থ টানিয়ে তোলা। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। চিন্তা করে দেখুন, আজকে কি প্রত্যেকেই আমরা স্পিরিচুয়ালি মোজেস নয়? আমাদের প্রত্যেককে ঈশ্বর টেনে তুলেছেন। আমরা ডুবে গেছিলাম পাপে, আমরা প্রত্যেকেই ঈশ্বরের অনুগ্রহে আবার জীবনে দাঁড়িয়েছি। আমরা তার পরিত্রাণ, আমাদের জীবনে তার অনুগ্রহ আমরা দেখতে পেয়েছি। আমি মাঝে মধ্যে ভাবি যে প্রভু, এটাই তোমার পরিকল্পনা যে যখন আমরা একদম জীবনে হারিয়ে গেছিলাম, যখন মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে, মোশির জীবনের জন্য মৃত্যু অপেক্ষা করছিল, ঈশ্বর তিনি মোশিকে মৃত্যুর বদলে জীবন শুধু না, কিন্তু উপচয়ের জীবন দিয়ে আশীর্বাদ করেছিলেন। মোশিকে কোথায় কুমির খেয়ে নিত, তার বদলে মোশি সোনার চামচে সোনার বাটিতে খেয়েছে। যদি প্রভু তিনি আমাদের জীবনের জন্য পরিকল্পনা করেছেন, আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না যে প্রভু কেন এরকম হলো, আমার সন্তানটা আমার কাছে থাকতে পারলো না। সেই সময় যদি মোশিকে তার বাবা মার কাছে রাখা হতো, তাহলে মোশিকে মেরে ফেলা হতো। কিন্তু ঈশ্বর তিনি পরিকল্পনা করলেন যে ওকে আমি ব্যবহার করব, এবং ওকে আমি সেই প্যালেসেই বড় করব যেখান থেকে আদেশ এসেছিল মেরে ফেলা হোক। যদি প্রভু তিনি চান আমাদের জীবনের জন্য, কত উত্তম পরিকল্পনা করেন না? আমি ঈশ্বরকে ধন্যবাদ। আমাদের সবাইকেও তিনি টেনে তুলেছেন পাপের গর্ত থেকে। বাইবেলের কাছে তিনি আমাদেরকে কুলিনদের সিংহাসনে বসিয়েছেন। সেই একই সিংহাসন, সম্মানের সিংহাসন না?
যেখানে তিনি মসিকে প্রস্তুত করেছিলেন। বাইবেলে লেখা আছে তিনি আমাদের যত্ন নেন, তিনি আমাদের প্রেমিক পিতা, এবং আমরা একা নই। আমরা তাকে দেখতে না পেলেও আমরা একা নই। আজকে যখন আমি মেদিনীপুর যাচ্ছিলাম, তার রাস্তায় একটা চায়ের দোকানে বসে আমি আর আমার মেয়ে দুজনে চা খাচ্ছিলাম। এত ঠান্ডা, মানে অস্বাভাবিক ঠান্ডা, আর মানে শরীর কাঁপছে ঠকঠক করে। তখন প্রায় 10:30 বাজে, রোদ আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডারে এত হাওয়া দিচ্ছে। আমি ওকে বললাম, মা চল দুজনে অন্তত 1 কাপ করে চা খাই আগে, আর পারছি না চালাতে ভাই, হাত ফাত ব্যথা করছে ঠান্ডায়। তা ওখানে বসে যখন চা খাচ্ছি, দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর রেখেছি ওখানে ব্যাগ ট্যাগগুলো। তারপরে হঠাৎ করে দেখি দুটো পাইলট কার এসে দাঁড়ালো পুলিশের। তা ভেতর থেকে কয়েকজন অফিসার তারা নেমে আমাদের ব্যাগগুলো রাখা ছিল বলে ওনারা দাঁড়িয়েছিলেন। আমি ব্যাগটা সরিয়ে দিয়ে বললাম, দাদা বসুন। বলে, না না, এই তো বসেই ছিলাম আমরা এতক্ষণ। তারপরে উনি বসলেন, আরেকটা চেয়ার ফাঁকা ছিল। উনি আমাকে বললেন, আপনিও বসুন না। তা বসে আমরা চা খেতে খেতে যখন কথা বলছি, উনি বললেন, আর আমাদের যা ডিউটি। আমি বললাম, আপনার কি মেদিনীপুর ডিস্ট্রিক্টে মেছেদা পুলিশ স্টেশনের দায়িত্বে আছেন? উনি বললেন, না, আমি হাওড়া শিবপুর থেকে আমরা ভিআইপি ডিউটি করি, ভিআইপি নিয়ে আসা। আর যতজন আসলে খুব নামকরা একজন মন্ত্রী হয়তো এসেছিলেন, আর তাদের যে পাইলট কারগুলো থাকে তাদের সাথে এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্যে, সেই গ্রুপে উনি ছিলেন সিনিয়র সব থেকে অফিসার। তা যখন ওনার সাথে কথা বলছিলাম, দেখছিলাম যে ভিআইপিকে দেখা যাচ্ছে না, কিন্তু তাকে এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্যে কতজন যে অফিসার এসছে তা ঠিক নেই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি আমাদেরকে এইভাবে সুরক্ষা দেন। ঈশ্বর তিনি আমাদেরকে এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বর্গদূত পাঠান। বাইবেল লেখা আছে না, ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমি তোমার অগ্রে আপন দূতকে প্রেরণ করেছি যেন তারা তোমার নিমিত্ত পথ প্রস্তুত করে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কত অনুগ্রহ যে আমরা জীবনে পাই প্রতিদিন, আর এটা প্রমাণ করে যে আমরা একা নই। যাদেরকে তিনি আমাদের জন্য পাঠান, আমরা খালি চোখে তাদের দেখতে পাই না, কিন্তু আমরা দেখতে পাই বা না পাই, তাদের উপস্থিতি সবসময় আমাদের জীবনে আছে। আমি অনেকবার জানেন তো এইভাবে উপলব্ধি করেছি। আমার মনে আছে অনেক বছর আগে, আর এইরকম আমি খুব ভারী বালতি আমি হাতে করে নিয়ে আসছিলাম, জল ভরা খুব ভারী বালতি, আর একটা ড্রেন টপকে যাব, ওপাশ থেকে স্ল্যাব দেওয়া ছিল, স্ল্যাবের ওপর দিয়ে আমি বললাম এতটা ঘুরবো, ড্রেনটা টপকে চলে যায়। আর ড্রেনটা টপকাতে গিয়ে না, পাটা ঠিক ড্রেনের মাঝখানেই পড়েছে। যেটা ভয় করছিলাম সেটাই হয়েছে। আর এত ভারী বালতিটা ঢপাস করে মাটিতে পড়েছে। আমার পাটা পুরো এত চওড়া ড্রেনটা, আর অনেকটা গভীর। আমার পাটা ঠিক ড্রেনের মাঝখানে, কিন্তু অদ্ভুত বিষয়, না পাটা ড্রেনের মধ্যে ঢুকে গেছে, না আমি পড়ে গেছি। বালতিটা লেগেছে ধুম করে নিচে, জল পড়ে গেছে, কিন্তু মনে হলো যেন শূন্য ফাঁকা জায়গাটায় আমার মনে হলো পাটা কারোর হাতের উপরে পড়লো। আমি ফাঁকা জায়গায় পা দিয়ে আমি ওপাশে গিয়ে দাঁড়িয়েছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি আমি পড়ে যেতাম 100% আমার হাঁটু বা আমার কোমর ভেঙে যেত, কারণ হাতে ভারী জলে বালতি। এরকম অনেকবার উপলব্ধি করেছি। আর তারপরে সঙ্গে সঙ্গে মনে পড়েছে, আমি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবে যেন তারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। ঈশ্বরের বাক্যে সমস্ত পথে যেন তারা তোমাকে রক্ষা করে, তারা তোমাকে হাতে করিয়া তুলিয়া লইবে, পাছে তোমার পায়ে প্রস্তরের আঘাত লাগে। তুলে নেওয়ার জন্য ঈশ্বর তিনি তার স্বর্গদূতদের আমাদের দিচ্ছেন। আমরা কত ফরচুনেট না! আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা কত আশীর্বাদযুক্ত। তার একটা চরিত্র হচ্ছে তিনি আমাদেরকে ভালোবাসেন। আর এই সমস্ত কিছু করা তার কারণটাই হচ্ছে আমরা তার কাছে তার চোখের মণি, তার প্রেমিক সন্তান। বাইবেলে লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার জন্য আমি আপন প্রাণ দিয়েছি। ঈশ্বরের বাক্যে লেখা আছে লুকলিখিত সুসমাচার তার 15 অধ্যায়, সেখানে 3টে হারানোর বিষয় বলা রয়েছে। 2টো হারানোর বিষয় আর একটা আত্মিক হারানোর বিষয়। প্রথম বিষয় লেখা রয়েছে লস্ট শিপ, হারানো ভেড়া, হারানো মেষ। তারপরে লেখা আছে হারানো শিখি, আর তারপরে লেখা আছে হারানো পুত্র, অপব্যয়ী পুত্র। আলটিমেটলি 3টেই হারিয়েছিল। একজন ব্যক্তি তার একটা মেষকে হারিয়ে ফেলেছিলেন। মেষটাকে খুঁজতে 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 তিনি গিয়ে মেষটাকে তিনি ফিরিয়ে নিয়ে আসেন। একটা মহিলা একটা কয়েন হারিয়ে ফেলেছিল, একটা সিকি হারিয়ে ফেলেছিল। সেই সিকিটাকে যতক্ষণ না পর্যন্ত পেয়েছে, বাইবেলের কাছে
দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে ভালো করে ঝাড় দিয়েছিল। কারণ কি, তখনকার দিনে কফরনাউমে যে সমস্ত ঘরগুলো ছিল সেই সমস্ত ঘরগুলো অনেক উঁচু উঁচু হতো এবং জানালাগুলো অনেক উপরে হতো। অ্যাটলিস্ট প্রায় 8 ফুট 10 ফুট ওপরে জানালা হতো। এত উঁচু উঁচু ঘর, আর ঘরের জানালাগুলো 8 ফুট 10 ফুট ওপরে থাকার কারণে সহসা জানলা দিয়ে আলো এসে মেঝেতে পড়তো না। আর সেই কারণে ঘরে আলো জ্বালিয়ে তাকে খুঁজতে হয়েছিল যতক্ষণ না পর্যন্ত সে সিকিটা পাচ্ছে। বুঝতে পারি সিকিটার মূল্য ছিল তার কাছে অনেক, মেষটার মূল্য ছিল পালকের কাছে অনেক। কিন্তু আমরা দেখতে পাই যখন পুত্র সে আত্মিকভাবে হারিয়ে গেছিল, সে বাবার থেকে দূরে চলে গেছিল। কেন মানুষ ঈশ্বরের থেকে দূরে চলে যায়? কারণ তারা আধ্যাত্মিকভাবে হারিয়ে যায়। আমরা প্রত্যেকে ঈশ্বরের থেকে দূরে ছিলাম। প্রভু কোনোদিন তিনি আমাদের থেকে দূরে যাননি। বাইবেলের কাছে ঈশ্বর তিনি একই আছেন, তিনি কখনো বদলান না। আমরা তার থেকে দূরে চলে গেছিলাম। ছোট পুত্র, অপব্যয়ী পুত্র, সে আত্মিকভাবে হারিয়েছিল বলে সে দূরে চলে গেছিল, আর বাবা অপেক্ষা করছিল। এবং ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন কি অদ্ভুত, ছোট পুত্র যখন বাবার কাছ থেকে চলে গেছিল, তার দাবি ছিল আমার ভাগে যা যা পড়ে আমার অংশ তুমি আমাকে দিয়ে দাও। তার সমস্ত জামা কাপড়, তার সোনার জিনিসপত্র, কারণ বাবা খুব ধনবান ছিল, তার অর্থ, তার জুতো, ভালো ভালো সব, তার নিজের যা কিছু ছিল সব নিয়ে সে দূর দেশে চলে গেছে। অ্যান্ড হি হ্যাভ লস্ট এভরিথিং। তার সব কিছু হারিয়ে ফেলেছিল। যখন সে ফিরে আসছিল তখন সে নিঃস্ব, শূন্য, সমস্ত কিছু হারিয়ে ফিরে আসছে। কি অদ্ভুত না? ছেলে তার সমস্ত কিছু নিয়ে চলে গেছে। বাবা কখনো মনে করেনি ছেলের সম্পত্তি যা ভাগে ছিল নিয়ে চলে গেছে বলে ছেলের সম্পর্ক পুড়িয়ে গেছে। ছেলে সব নিয়ে চলে গেছে, চিন্তা করছিল আমি বাবার কাছে কি করে যাব। একটা খুব ভালো মেসেজ তৈরি করেছিল হৃদয়, আমি গিয়ে বলবো তুমি আমাকে তোমার বাড়িতে চাকরের মতো রাখো, আমি তোমার পুত্র নামের অযোগ্য, অনেক কিছু সে চিন্তা করেছিল। সে চিন্তা করেছিল আমি তো আমার ভাগে সব নিয়ে চলে এসেছি, আমার আর কোনো অংশ ওখানে নেই। বাবা একবারও চিন্তা করেনি ছেলের অংশ কি সে নিয়ে চলে গেছে আর কি ফেলে রেখে গেছে। ছেলে সব নিয়ে চলে যাওয়ার পরে বাবা ছেলের জন্যে নতুন করে কিছু তৈরি করে রেখেছিল। কি কি তৈরি করেছিল? বাইবেলের কাছে জামা। তখনকার দিনে জামা বানিয়ে পড়তে হতো, রেডিমেড এখনকার মতো জামা পাওয়া যেত না। তখনকার দিনে জামা বানাতে হতো। ছেলে চলে গেছে সব নিয়ে, বাবা ছেলের জন্য ভীষণ সুন্দর একটা কাপড় তৈরি করে রেখেছে। কেন? সে জানে আমার ছেলে ফিরে আসবে। হারিয়ে গেছে যখন, তাকে ঠিক খুঁজে পাওয়া যাবে, আবার সে ঠিক আসবে। আংটি, তার অধিকার, যাতে সে এসে আবার তার অধিকার ফিরে পায়, সেই জন্য তার জন্য সোনার আংটি বানিয়েছিল, উত্তম। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে জুতো। জুতো তখনকার দিনে রেডিমেড পাওয়া যেত না, জুতো চামড়া কিনে বানাতে হতো। এবং শ্রীলেদার ছিল না, যে পায়ের মাপ দেখে ছেলের পায়ের মাপ বাবা জানি একটা জুতো কিনে রেখে দিল, ঠিক আছে ও যখন আসবে তখন এই জুতোটা পরবে। চিন্তা করে দেখি, ছেলে চলে গেছে, যে সময়টুকু ছেলে গিয়ে তার অর্থ সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে, সেই সময় বাবা ছেলের জন্য নতুন করে সব কিছু প্রস্তুত করছে। জুতো বানিয়ে দিয়েছে, জামা কাপড় বানিয়ে দিয়েছে, তার অধিকার, তার জন্য আংটি বানিয়ে রেখেছে, এবং খুব ভালো হৃষ্টপুষ্ট একটা পশুকে রেডি করে রেখেছে, যে সেটাকে চিন্তা করতে বড় ছেলের দুঃখ কী ছিল, আমি তোমার সব কিছু করি, তোমার সব কথা শুনি, কিন্তু তুমি একটা ছাগবৎসও আমাকে দাওনি। কিন্তু হৃষ্টপুষ্ট সব থেকে ভালো হেলদি যে পশুটা ছিল ওইটার দিকে সবার চোখ ছিল, কারণ ওটা সব ভীষণ হেলদি, ওটা ভীষণ হেলদি। মাঝে মধ্যে আমি যখন মর্নিং ওয়াকে বেরোই, আমি এক একটা কুকুর দেখতে পাই, বিশ্বাস করতে পারি না, কুকুরগুলো এত মোটা। আজকেই যখন যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম একটা কুকুর, মানে এত মোটা, ওটা যে কুকুর না অন্য কোনো প্রাণী বোঝা, মানে এত মোটা, রাস্তার কুকুর দাঁড়িয়ে আছে আজকে না কালকে যেন, এত মোটা। আর তারপরে দেখলাম যে ওকে কেউ যত্ন নেয়, তার জন্যে ওর চেহারাটা আলাদা, মানে যে কেউ মানুষ দেখলে পরে না হা করে তাকিয়ে থাকবে, এত সুন্দর আর এত মোটা কুকুর, মানে রাস্তার কুকুর, কিন্তু কেউ যত্ন নেয়, তাই জন্য তার এত সুন্দর চেহারা। ওই হৃষ্টপুষ্ট পশুটার দিকে ওর দাদারও দৃষ্টি ছিল, যে হারিয়ে গেছিল তারও দৃষ্টি ছিল। যখন আমি তোমার কাছে তোমার সেবা করি, এত কিছু করি, আমাকে বন্ধুদের নিয়ে খাওয়ার জন্য একটা মেষও দাওনি, মেষশাবকও দাওনি,
কিন্তু যখন তোমার ছেলে ফিরে এলো, যে সমস্ত অর্থ নষ্ট করে, জীবন নষ্ট করে ফিরে এসে, তুমি তার জন্য হৃষ্টপুষ্ট পশুটা মেরেছ। চিন্তা করে দেখি, বাবা সবসময় অপেক্ষা করছিল একদিন আমার হারিয়ে যাওয়া সন্তান ফিরে আসবে, আর সেদিন আমাদের লাভ ফিস্ট হবে। ওটা হার্ট না? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি আমাদের প্রত্যেকের জীবনের জন্য অপেক্ষা করেছিলেন। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে, জানেন, যেদিন আপনি এসেছেন, আমি এসেছি আমাদের স্বর্গস্থ পিতার কাছে আবার ফিরে, আপনি জানেন স্বর্গে ফিস্ট হয়েছে। বাইবেলে কাছে একজন পাপী এই পৃথিবীতে মন পরিবর্তন করলে স্বর্গে আনন্দ হয়। ঈশ্বরের আনন্দটা স্বর্গে অবাক হয়ে যায় স্বর্গদূতরা দেখে। এত খুশি তুমি, তোমার সন্তান ফিরে এসছে বলে। আমরা কখনো উপলব্ধি করতে পারি না ঈশ্বর তিনি কতটা খুশি আমরা যখন ফিরে আসি। আমরা তাকে দেখতে পাই না খালি চোখে, কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে স্বপনীয় তার 3:17 পদে যে ঈশ্বর তিনি আমাদেরকে নিয়ে আনন্দ গান করেন, তিনি আমাদের বিষয়ে আনন্দ গান করেন। বাইবেলে কাছে ছোট পুত্র ফিরে আসার পরে বাবা তাকে নিয়ে ভীষণ আনন্দ করেছিল এবং সমস্ত প্রতিবেশীদেরকে ডেকে বলেছিল, আইসো আনন্দ করো, কেননা আমার পুত্র ফিরে এসছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ। এটা হচ্ছে তার চরিত্র, এটা হচ্ছে তার ভালোবাসা, তার দয়া আমাদের জীবনে। যাত্রা পুস্তক তার 34 অধ্যায় 5 থেকে 6 পদে লেখা রয়েছে, তখন সদাপ্রভু মেঘে নামিয়া সে স্থানে তাহার সহিত দণ্ডায়মান হইয়া সদাপ্রভুর নাম ঘোষণা করিলেন। ফলত সদাপ্রভু তার সম্মুখ দিয়া গমন করত এই ঘোষণা করিলেন, সদাপ্রভু সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। তিনি স্নেহ করেন, তিনি যত্ন নেন আমাদেরকে। আমরা তাকে না জানলেও তিনি আমাদেরকে জানেন, আমরা তাকে ভালো না বাসলেও তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা তার কথা না চিন্তা করলেও তিনি আমাদের কথা চিন্তা করেন। বাইবেলে লেখা আছে তিনি ক্রোধেদীর এবং দয়াতে ও সত্যে মহান। ক্রোধেদীর কেন লেখা আছে? কারণ তিনি কখনো আমাদের উপরে রাগ করে আমাদের সাথে বিরূপ ব্যবহার করেন না, আজ পর্যন্ত না। ঈশ্বর তিনি কখনো ক্রোধ করেন না, তিনি কখনো, কারণ বাইবেল লেখা আছে তিনি আমাদেরকে ভালোবাসেন। কার উপর তিনি ক্রোধ করবেন? যার জন্য তিনি প্রাণ দিয়েছেন তার উপরেই না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। একবার আমি একজনকে বলছিলাম, ঈশ্বর তিনি কখনো তার সৃষ্টিকে অভিশাপ দেন না, কোনো সময় না। আমি প্রভুকে ধন্যবাদ দিই, যখন আমি প্রভুকে জেনেছিলাম তখন আমি জানতে পেরেছিলাম যে তিনি সব কিছু থেকে আলাদা, সবার থেকে আলাদা। তার কারণ তিনি কখনো তার সন্তানদেরকে অভিশাপ দেন না। আমরা যে কাজ তিনি দিয়েছেন সেই কাজ করতে না পারলে তিনি কখনো আমাদেরকে ঘর থেকে বার করে দেবেন না বা তার উপস্থিতি থেকে তিনি সরিয়ে দেবেন না। জগতে আমি যাদের আরাধনা করতাম তাদের সাথে এটাই হচ্ছে তফাৎ। আমার প্রভু, আমাদের প্রভু, আমরা সব সময় তুষ্ট করার জন্যে আমরা পূজা অর্চনা করতাম, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেল লেখা আছে প্রভু তিনি বললেন, তোমরা আমাকে কি দেবে? আমার যদি খিদা পাই আমি কি তোমাদেরকে বলবো? পরিষ্কার তিনি বলেছেন, আমার যদি খিদা পাই আমি কি তোমাদেরকে বলবো? কত ভালোবাসা না ঈশ্বর! তিনি কখনো আমাদের কাছে কিছু চান না। বাইবেলে কিছু তিনি দয়ায় পেত, তিনি আমাদেরকে অনুগ্রহ দিয়ে, তিনি আমাদেরকে আশীর্বাদ করে, তিনি আমাদেরকে ভালোবেসে খুশি। অনেক সময় আমরা চিন্তা করি, একবার একজন বলছিল আমাকে যে আচ্ছা যদি আমরা অনেক বাইবেল পড়ি তাহলে ঈশ্বর তিনি অনেক খুশি হন না? আমি বললাম কোনোদিন না। ঈশ্বর তিনি কখনো শর্ত অনুযায়ী আমাদেরকে আশীর্বাদ করেন না। তিনি আমাদেরকে আশীর্বাদ করেন কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই আমরা বাইবেল পড়ি আমাদের নিজেদের আত্মাকে বাঁচানোর জন্য। আমরা আরাধনা করি কারণ ঈশ্বর তিনি আরাধনার যোগ্য ঈশ্বর। আমরা গান করি কারণ আমরা ভালোবাসি প্রভুর উপস্থিতিকে, তাকে গৌরব দিয়ে আমরা খুশি। আমরা বাইবেল পড়লে, আমরা প্রচুর প্রার্থনা করলে ঈশ্বর তিনি খুশি হন না। এটা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য। ঈশ্বর তিনি খুশি হন যখন আমরা তার কাছে থাকি। ঈশ্বর তিনি খুশি হন যখন আমরা তার বাধ্য হই, কারণ তার উপস্থিতির মধ্যে থেকে আমাদের জীবনের পূর্ণতা। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে তিনি ক্রোধেধীর, তিনি কখনো আমাদের উপরে ক্রুদ্ধ হন না। কোনো জায়গায় লেখা নেই ঈশ্বর তিনি আমাদেরকে অভিশাপ দিয়ে। আপনি চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি কখনো তার সৃষ্টিকে অভিশাপ দেন না। এটাই হচ্ছে প্রকাশ যখন প্রভু যিশুকে এত কষ্ট দিয়ে মারা হয়েছিল। বিলাপে লেখা রয়েছে যে তোমাদের এতে কি কিছু যায় আসে না? তোমরা অবদান করে দেখো, যে ব্যথা আমাকে দেওয়া হয়েছে সেই ব্যথা আর কেহ কি কখনো পাইয়াছে? কি নিদারুণ যন্ত্রণা না? কেউ যদি আমাদেরকে মানসিক যন্ত্রণা দিয়েছে, কেউ যদি আমাদেরকে আঘাত করেছে শারীরিকভাবে, আমরা অনেক সময় ভুলতে পারি না, তার বিরুদ্ধে আমাদের অনেক কথা চিন্তা হয় না। আপনি চিন্তা করে দেখুন, বাইবেলের কাছে প্রভু যিশুর মুখে থুতু দেওয়া হয়েছিল। তখনকার দিনে
একটা ঘৃণিত কাজ ছিল মুখে থুতু দেওয়া। বাইবেলে লেখা রয়েছে যখন মিরিয়াম আর হারন তারা মোশির বিরুদ্ধে বচসা করেছিলেন, ঈশ্বর তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি বলেছিলেন ওদেরকে ডাকো। মোশি তিনি দাঁড়িয়েছিলেন, মিরিয়াম আর হারন দাঁড়িয়েছিল, আর ঈশ্বর তিনি বললেন আমার দাস মোশির বিরুদ্ধে তোমরা কেন কথা বলেছো? আর এই কথা বলার পরে হঠাৎ করে দেখা গেল মিরিয়মের গায়ে কুষ্ঠ হয়েছে, আর সঙ্গে সঙ্গে তারা ভয় পেয়ে গেছে এবং কুষ্ঠ হলে পরে শিবিরের বাইরে থাকতে হয়, কারণ কুষ্ঠ তখনকার দিনে অগ্রহণীয় ছিল ঈশ্বরের দৃষ্টিতে এবং মানুষের কাছে। এটা ছিল একটা চিহ্ন যে যদি কারোর কুষ্ঠ হয়েছে সে গ্রহণযোগ্য নয়। কেন? কারণ তখনকার দিনে কুষ্ঠকে ঈশ্বর তিনি দেখাতেন যে কোনো মানুষ যে অন্যায় করেছে, ঈশ্বরের বিরুদ্ধে বা ভয়ঙ্কর কোনো অন্যায় করেছে, এটা তার প্রকাশ। বাইবেলে লেখা আছে যখন মিরিয়ামের গায়ে কুষ্ঠ হয়েছিল তখন মিরিয়াম কাঁদছিল এবং মোশিকে বলল আমার জন্য প্রার্থনা করুন, দয়া কর, আমার যেন ঈশ্বর তিনি আমার প্রতি দয়া করেন, কারণ আমি এমন অবস্থা হয়ে গেছে যে আমার গায়ের মাংস ভয়ঙ্কর পরিস্থিতি খসে চলে যাবে, এরকম অবস্থা। কুষ্ঠ হলে আমরা যাই না, মানুষের শরীর থেকে মাংস খসে পড়ে যায়। মোশি যখন তিনি ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন, হারুন ক্রন্দন করেছিলেন, তখন ঈশ্বর মোশিকে বললেন মিরিয়াম 1 সপ্তাহ সে শিবিরের বাইরে থাকবে, 1 সপ্তাহ সে শিবিরের বাইরে থাকবে। আর আজকে যদি মিরিয়ামের বাবা যদি তার মুখে থুতু দিত তবে কি সে লজ্জিত হইতো না? মুখে থুতু দেওয়া একটা লজ্জার বিষয়। আপনি চিন্তা করে দেখুন, সৃষ্টিকর্তা ঈশ্বরের মুখে সেনারা তারা থুতু দিয়েছিল, বাট হি ওয়াজ কোয়াইট, তিনি একটা কথাও বলেননি। এত অপমান তিনি সহ্য করেছিলেন, তার মাথায় কাটার মুকুট পড়েন, সারা রাত সেই যন্ত্রণাদায়ক 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা কাটাগুলো যেগুলো জেরুজালেম মন্দিরের পার্শ্বে আজও দেখা যায়। একবার একজন তিনি লিখেছিলেন একটা বই রক্তঝরা পথ, বীণা দত্ত, তিনি বলছিলেন যে এখনো পর্যন্ত জেরুজালেম মন্দির যেখানে ছিল সেখানে এই কাটা গাছ দেখতে পাওয়া যায়, এবং এত বিষাক্ত কাটা যখন কোনো মানুষের শরীরে ফোটে তার সমস্ত শরীর যন্ত্রণা হতে শুরু করে। কতগুলো কাটা তার মাথায় একসাথে মুকুট করে বসিয়ে দেওয়া হয়েছিল, তিনি নীরব ছিলেন, পিপাসায় তার প্রাণ চলে যাচ্ছিল, এরকম অবস্থা। তিনি একবারও তিনি ক্রুদ্ধ হননি। যখন তাকে ক্রুশারোপিত করা হয়েছিল, যখন লোকে তাকে উপহাস করছিল, পাশ থেকে দস্যুরা, সামনে থেকে জিহুদিরা, বাইবেলের কাছে সেনারা তাকে নিয়ে যখন মকিং করছিল, উপহাস করছিল, তিনি অভিশাপ দেওয়ার পরিবর্তে তাদেরকে ক্ষমা করেছিলেন। তিনি বলেছেন পিতা এদেরকে ক্ষমা করো কারণ এরা কী করছে তা জানে না। এটা পরিচয় তার যে ঈশ্বর তিনি কত ভালোবাসেন তার সৃষ্টিকে। না, বাইবেলের কাছে তিনি ক্রোধী, তিনি একবারও রেগে যান। যদি তিনি রেগে যেতেন গোটা সৃষ্টি শেষ হয়ে যেত সেই সময়। আমি প্রভুকে ধন্যবাদ দিই, তার ভালোবাসা আমাদের জীবনের জন্য কত অদ্ভুত না। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন, তিনি আমাদেরকে দয়া করুন। মনে রাখবেন একজন ঈশ্বর তিনি সর্বদা আমাদের প্রতি করুণা করেন, যার চূড়ান্ত ভালোবাসা আমাদের জীবনের জন্য, নিজের প্রাণের বিনিময়ে তিনি আমাদেরকে কিনেছেন। আবার বলি, শেষ করার আগে প্রার্থনা করে মনে রাখবেন আমরা আত্মিকভাবে আজকে মোশি, তিনি আমাদেরকে অন্ধকারের পাপের কূপ থেকে তিনি নিজে টেনে তুলেছেন। মোশিকে ফরৌনের কন্যা সে টেনে তুলেছিল না বোন টেনে তুলেছিল, আমি ভুলে গেছি, ফরৌনের কন্যা খুব সম্ভবত। কিন্তু ঈশ্বর তিনি নিজে হাতে আমাদেরকে তুলেছেন, যেখানে আমরা একদম হারিয়ে গেছিলাম না, আর কেউ ছিল না। বাইবেলের কাছে তিনি হস্ত বিস্তার করিয়া আমাকে উঠাইলেন। যখন পিতর জলে ডুবে যাচ্ছিল, প্রভু তিনি অন্য কাউকে বলেনি, তিনি নিজে এগিয়ে গেছেন, গিয়ে তিনি নিজে তাকে টেনে তুলেছিলেন। আজকে আমাদের প্রত্যেকের জীবনকে তিনি আশীর্বাদ করেছেন যেন আমরা তার গৌরব দেখতে পাই। তার ভালোবাসা আমাদের জীবনের জন্য চিরন্তন। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন। মনে রাখবেন আমাদের অনেক বড় অধিকার আছে প্রভুর কাছে যাওয়ার জন্য সব সময়। প্রভু তিনি দয়া করুন আমাদেরকে, এবং যেন আমরা তার ভালোবাসাকে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। প্রভু তিনি গৌরবান্বিত। না সময় প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য, তোমার দয়া, তোমার অনুগ্রহ চিরন্তন আমাদের জীবনে। প্রভু আমরা ভালোবাসি তোমাকে, কেননা তুমি আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছ। আজকে এই সুন্দর সময় আরেকবার আমরা তোমার নামকে উচ্চকৃত করি, আরেকবার তোমার নামকে আমরা গৌরবান্বিত করি। তুমি পথ দেখাও প্রভু আমাদেরকে, যেন আমরা কখনো তোমাকে ভুল না বুঝি প্রভু।
জীবনের প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে দিয়ে প্রভু আমরা যেন তোমার প্রেমকে, তোমার হাতকে, তোমার দয়াকে, তোমার অনুগ্রহকে আমরা উপলব্ধি করতে পারি। দিন প্রতিদিন যেন আমরা আরও তোমাকে ভালোবাসতে পারি প্রভু। তুমি মহিমানিত হও, সঙ্গে থাকো গৌরবান্বিত হও। প্রশংসা, ধন্যবাদ, স্তুতি, বন্দনা, মহিমা তোমায় দিই। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমিন।